হ্যাঁ কাকা, আপনি এই অবস্থা বাড়ি থেকে বেরিয়েছেন কেন? আচ্ছা, পায়ের কি অবস্থা আপনার? কি অবস্থা বুঝতেছস না? ঠিক মতো পাড়াই তো দিতে পারি না, হাঁটতে পারতাছি না। তাও তো ভালো যে আপনার পায়ে গুলি করছে। কপালে গুলি করলে তো কবরে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকতো না। আমার লগে যে এই কাম করছে তারে কবরে পাঠানো না পর্যন্ত আমার শান্তি নাই। কাকা, একটা খবর আছে, অবশ্য খবরটা আপনার কোনো কাজে লাগে কিনা জানি না। কয়া হালা, কামে লাগতেও পারে। মতির গেস্ট হাউসে শহর থেকে কিছু লোক আইছে গাড়ি নিয়ে, সারাদিন থেকে রাত্রে চলে গেছে। ঘটনা সত্য? 100% সত্য। তাইলে তো বিষয়টা সন্দেহজনক রে। হ কাকা, নিজের গ্রাম রাইখা পাশের গ্রামে গেস্ট হাউস করে। তাছাড়া ওই গেস্ট হাউস তো ভাড়াও দেয় না। এত টাকা খরচ করে লাভ কি? বুঝতে পারতাছি না, বিষয়টা খুবই সন্দেহজনক। এটা নিয়ে ভাবতে হইব। আপনি খালি ভাবতেই দেন। একটা লোক আপনার পায়ে গুলি করে গেল, এখনো আপনি খালি ভাবতেই আছেন। ভাবেন। করুন, সময় হলে সবকিছুই করুন। তার দুইটা দায়িত্ব দিতেছি। বিল্লুর দিকে নজর রাখ, ওর পিছে কে আছে এটা খুঁজে বাইর করবি। আর মতির উপরে বিশেষ নজর রাখ। এরকম কর্মকাণ্ড দেখলে আমার জানাবি। আচ্ছা কাকা। আর ফার্মেসিতে চল, পাউডার ড্রেসিং করাবো। কেমন সব ডাকে এদিকে? কিরে রতন, বাজার কইরা ফিরলি? হ কাকা। ভালোই তো বাজার করছস, তা আবার কি চুরিদারি শুরু করছস নাকি? কি যে কর না কাকা, আমি চুরি শুরু করলে আপনি জানতেন না। আপনি হইতেছেন এলাকার সবচেয়ে বড় চোর। মানে চোরে ধরাই দিচ্ছেন আর কি, পুলিশের কাছে। ওই যেটা কবি একবারে শেষ করবি। আমি তো অন্য কিছু মনে করছিলাম। আমার কি আর সব কিছু কওয়ানোর সাহস আছে? পেটে আইলে তো মুখে আয় না। তার মানে কি তুই কইতে চাস চেয়ারম্যান সাহেব তওবা তওবা তওবা। চেয়ারম্যান কাকা, আপনার কি মনে হয় যে আমি আপনারে চোর কইছি? আপনার যদি মনে হয় আমি আপনারে চোর কইছি, তাহলে নেন আমারে মাইরে হালান। নান্টু মিয়া, তুই একটু বেশি কথা কস। রতন, হাত নামা। আমি শুনলাম তুই নাকি মতির লগে কাম শুরু করছস, তা কি কাম করস? মতি ভাইয়ের গেস্ট হাউসের আমি কেয়ারটেকার। ও, শুনলাম ওই গেস্ট হাউসে নাকি বড় বড় গাড়ি ঢুকে, কথাটা কি সত্যি? হ, ঢুকে তো। ওই যে শহরতে যখন মেহমান আসে বড় বড় গাইলে। আচ্ছা, একটা সত্যি করে কথা কত, মতি কি খালি চাইলের ব্যবসা করে না লগে অন্য কিছুও করে? আমি যতটুকু জানি চাইলের ব্যবসা করে। তো আপনি যখন জানতে চাইছেন, মতি ভাইরে জিগায়া আপনাদের কমনে। আরে বোকা, আমি কি এগুলা জিগাইতে কইছি নাকি? আমি তো এমনি জিগাইলাম। আচ্ছা, তুই এখন যা। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু মিয়া, রতন কি অতি বোকা না অতি চালাক বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, আমার তো মনে হইতেছে মতির লগে থাইকে থাইকে ওর মাথা খুলতেছে। ভালো করে খোঁজ খবর ল, মতি কি কাম করে, কথাটা বুঝছস? জি চেয়ারম্যান সাহেব, একদম পরিষ্কার। একদম সাবধানে খোঁজ খবর লবি। আচ্ছা চল। কিরে বন্ধু, কেমন আছোস? কেমন আছি তুই দেখতেছস না? তুই কিরম রাখছস আমারে, তুই বুঝতেছস? আমার তো মনে হয় তুই খুব ভালোই আছোস। কোনো অসুবিধা তো হইতাছে না, যখন যা চাইতাছোস তাই পাইতাছোস। এটা জাল আমি তোরে মিডামু। আহা বন্ধু, তুই এখনো আমারে ভুল বুঝলি। হ্যাঁ আচ্ছা দাঁড়া, তোর একটা জিনিস শোনাই।
কি রে হ্যাঁ সবই তো শুনলি ক এবার কি করবি তুই এসব কথাবার্তা রেকর্ড কই পাইছস? এটা জানি না তুই কি করবি, এটা তো তোর জানার দরকার নাই। তবে এটা আমি জানার পরেই তোর বাসায় গেছিলাম তোরা সতর্ক করার লইগা। তুই তো আমার কথা বিশ্বাস করলি না, বাড়ির থেকে আমরা দূর দূর করে তাড়ায় দিলি। তোর জীবন বাঁচানোর জন্য আমার এছাড়া আর কোনো কিছু করার ছিল না। অতি বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি খুব সরি। লোভে পড়ে আমার মাথাটা আউলে গেছে, এর লেগে আমি তোর লগে শত্রুতা করছি। তুই আমার মাফ করে দিস। এক বন্ধু, আমার চরম বিপদের দিনে তুই আমার সাহায্য করছিলি, বিপদের সময় আমার দিকে সাহায্যের হাত বাড়াইছিলি। তাই তোর জীবন বাঁচানোটা আমার কর্তব্য ছিল, আমি আমার কাজ করছি। আর তুই ভাইবা দেখ কি করবি। কালকে সকালে তোরা ছাইরা দিবনি, বাড়ির যাইকা তোর বউ আর শালায় মিল্লা তোরা পুরো দুনিয়া খুঁজতেছে। যাওয়ার সময় একটা ভালো জামা পরে যাইস। মতি, তোরা আমি তো অনেক দিন ধরে চিনি, তুই আমার এইভাবে হুট করে ছেড়ে দেওয়ার কথা না। নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে। ভালো থাকিস। কই আছিলা? কেমন আছো? আর তোমার কারা ধরে লেগে গেছিল? তোমার এত অধৈর্য হওয়ার কিছু নাই, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হয়নি। দুলা ভাই, আপনি খালি কোন আপনারা কে তুলে নিয়ে গেছে? ওরা আমি দুনিয়া থেকে উঠে ফেলাম। তোমার কিছু করতে হইব না, যা করার আমিই করবো। এই তুমি ঘরে আও তো, আগে তোমার কটা খাইতে দেই। আও। এরকম বাচ্চা মতো করো না তো। তুমি কি ভাবছো এত যে আমি না খাইয়াছিলাম? আমার কোনো অসুবিধা হয়নি। তোমার কারা যেন কিডন্যাপ করে লয়ে গেছিল, আর তুমি কইতেছো তোমার কিছু হয় নাই? না, হয় নাই। আরে আমার কিছু হয় নাই, তাই আমার অনেক বড় একটা লাভ হইছে। দুলা ভাই, আপনি সব কি কথা কইতেছেন? আপনারা উদ্ধার করার লেগে আমি আমার পুরো গ্যাংরে লাগাই দিলাম, আর আপনি কইতেছেন আপনার লাভ হইছে? খুলে গন তো একটু। তোমার গুন্ডা বাহিনীর আসল কাজে লাগাইতে হইব, তাইলে বুঝবা লাভ কত। বাদ দাও, চলো ঘরে যাই। চলো। ওই তোরা দুলাভাইয়ের বাসিতে আয়। দুলাভাই আয় পড়ছে।